আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে বা ক্রিস্পি রুই মাছ ভাজা। একেবারে ডিফারেন্ট ওয়েতে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে রুই মাছ ভাজা করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। রুই মাছ ভাজার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি 5 পিস। এখানে ব্রেড কাম আছে, মরিচের গুঁড়ো আছে 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো আছে 1 চা চামচ, জিরা গুঁড়ো আছে 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো আছে 1 চা চামচ, রসুন বাটা আছে 1 চা চামচ, আদা বাটা আছে 1 চা চামচ, আর একটা ডিম আছে। এদিকে আছে চিলি ফ্লেক্স আছে গোলমরিচের গুঁড়ো, লবণ আর সয়াবিন তেল। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। মূল প্রসেসে চলে আসলাম। এখানে প্রথমে যেটা করব, এই মাছগুলোকে আমি একটু ম্যারিনেট করে রাখবো। এটার সাথে প্রথমে একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, 2 ধরনের মশলা আছে। এটা হলো জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ভালোভাবে মেখে নিব, মাছগুলোর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। 2 পিঠ ভালো করে, যত বেশি মশলাটা ম্যারিনেট করা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। হয়ে গেছে। এখন এটা আমি তেলটা গরম হওয়া পর্যন্ত ম্যারিনেট করে রাখবো। চুলার আগুনটা ধরিয়ে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিলাম। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিচ্ছি, 1 পিঠ হওয়া পর্যন্ত ওয়েট করব। এ ফাঁকে ডিমটাকে একটু আমি প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে যে একটা ডিম আছে এটাকে একটু ফেটিয়ে নিব। এটার সাথে পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে নিচ্ছি, একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি, 1/2 চা চামচের মতো দিলাম। গোলমরিচ দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে একটু ফেটিয়ে নিব ডিমটাকে। এভাবে যদি মাছ ফ্রাই করে খাওয়া হয় সাদা পোলাওর সাথে, কি যে অসাধারণ লাগে বন্ধুরা। বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। চুলার আগুনটা লো ফ্লেমে রাখতে হবে। ঢাকনাটা তুলে, একটা পিঠ হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে আমি উল্টিয়ে দিচ্ছি। আবার এই পিঠটা হওয়ার জন্য আবার একটু ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। এই পিঠটা আরেকবার উল্টিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকনা দিয়ে মিনিট 2 মতো ভেজে নেব। অর্থাৎ এপিট মিলে টোটাল 5 মিনিট ভাজলেই হয়ে যাবে বন্ধুরা। হয়ে গেছে। চুলার আগুনটা একটু অফ করে দিচ্ছি। মাছগুলোকে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিব মাছগুলোকে, তারপরে আমি ডিমে গড়িয়ে ব্রেড কামে করে নিব। তাহলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চুলার আগুনটা ধরিয়ে দিচ্ছি। এখন একই প্যানে আমি একটুখানি আর একটু তেল দিয়ে নিচ্ছি। ওই তেলটার সাথে তেলটা গরম হতে হতে আমি যেটা করব, এখন এই মাছগুলোকে একটু ডিমের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এভাবে ডিমের মধ্যে গড়িয়ে ব্রেড কামের মধ্যে গড়িয়ে নেব। সাদা পোলাওর সাথে এই ধরনের এই ক্রিস্পি রুই মাছ ভাজা খেতে যে কি অসাধারণ লাগবে। বড় যে কোনো মাছ দিয়েই কিন্তু আপনারা এই প্রসেসে করে নিতে পারবেন। আমি রুই মাছ দিয়ে করছি আজকে। এভাবে সবগুলো করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। হ্যাঁ, এখন একে একে আমি পুরোটা তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। চুলার আগুনটা এ পর্যায়ে একেবারে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে ব্রেড ক্রাম্বটা পুড়ে যাবে। এবং একটা পিঠ হওয়ার পরে কিন্তু আমি আরেকটা পিঠ উল্টাবো, তা না হলে ব্রেড ক্রাম্বের যে কোটিংটা সেটা খুলে যাবে। একটু ঢাকনা দিয়ে রাখবো, অপেক্ষা করছি একটা পিঠ হওয়া পর্যন্ত। ঢাকনাটা তুলে দেখছি এক পিঠ হয়ে গেছে। এ পর্যায়ে আমি উল্টিয়ে দিব। অপর পিঠটাও আমি এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ওয়েট করছি, অপেক্ষা করছি ব্রাউন কালার হওয়া পর্যন্ত। হয়ে গেছে, আমি একটু ঢাকনাটা তুলে দেখাচ্ছি বন্ধুরা। দেখেন, এটা ফাইনাল লুকটা হয়ে গেছে। দুপিটি ভালোভাবে এরকম ব্রাউন হয়েছে। এখন আমি চলে যাচ্ছি পরিবেশনে। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি ক্রিস্পি বা মুচমুচে রুই মাছ ভাজা। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে অনেক দূর যাবার স্বপ্ন দেখায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। পাশে যে বেল আইকনটা আছে ওটা একটু বাজিয়ে রেখেন, তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।